হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। এই যে টপিকটা স্টাইল অফ লিডারশিপ, যেখানে লেসে ফেয়ার এই জায়গাটি রয়েছে, আমি কিন্তু শুরুতেই বলে দিচ্ছি এটা এক্সামের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই টপিক কিন্তু কোনোভাবেই তোমরা স্কিপ করবে না। তো চলো, আজকে আলোচনার বিষয় এটাই রয়েছে। ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে এই জায়গাটি কিন্তু প্রত্যেক দিন তোমাদের সাথে আলোচনা করে থাকি। ডেসক্রিপশন বক্সে দেখবে সেম এই দুটো নাম্বারই দেওয়া রয়েছে, যে কোনো একটি নাম্বারে কল করে নেবে, কল করে কিন্তু আমাদের সাথে তোমরা সরাসরি যোগাযোগ করে নিতে পারছো। সোম থেকে শনিবারের মধ্যে অফিস আওয়ারে কলটা করতে হবে, ব্যাস। এছাড়াও কিন্তু আমাদের নিজস্ব ওয়েবসাইট রয়েছে, আমাদের নিজস্ব অ্যাপ চলে এসেছে, এইগুলোও কিন্তু তোমরা একবার ভিজিট করে নেবে। তো চলো, অতিরিক্ত কথায় না গিয়ে আলোচনার বিষয়ে আমি ফিরে আসছি। দেখো, এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই যে লেসে ফেয়ার লিডারশিপ, এটা কি? এটি একটি নেতৃত্বের ধরন, যেখানে নেতা দলের সদস্যদের উপর খুব কম কন্ট্রোল রাখে, তাদেরকে স্বাধীনতা দেয় এবং নিজেদের মতন করে কাজ করার একটা জায়গা কিন্তু করে দেয়, ঠিক আছে? ব্যাস, সিম্পল, এইটুকু মনে রাখবে। যখনই তোমাদের ওই লেসে ফেয়ার এই কথাটা আসবে, মনে রাখবে এটা একটা লিডারশিপের ওয়ান টাইপ অফ লিডারশিপ, যেখানে কি হচ্ছে, নেতা কিন্তু সম্পূর্ণ স্বাধীনতা দিচ্ছে, ঠিক আছে, যে তোমরা সেই কাজটাকে করো, নিজেদের মতন করে করো, ব্যাস এইটুকু কনসেপ্ট মনে রাখবে। আচ্ছা, লেসে ফেয়ার শব্দটি ফরাসি ভাষা থেকে এসেছে, অর্থাৎ যার অর্থ হচ্ছে লেট দেম ডু, মানে তাদেরকে করতে দাও, তাদেরকে স্বাধীনতা দাও, তাদের কাজটা তাদের মতন করে করতে দাও, ব্যাস এইটুকু সুন্দর একটা কনসেপ্ট মনে রাখবে। তারপর তো বইয়ের ভাষা আছেই আমাদের। তো এই ধরনের নেতা সাধারণত নির্দেশনা কম দেন, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সদস্যদের উপর কিন্তু ছেড়ে দেন, ঠিক আছে? শুরুতেই বললাম যে লেট দেম ডু। আচ্ছা, তো নেতা কেবল প্রয়োজনীয় তথ্য এবং উপকরণ সরবরাহ করেন, কিন্তু প্রতিটি কাজের ওপর সরাসরি তদারকি করেন না। তার মানে যেমন হয় না, কখনো আমরা পড়েছি না, এডুকেশনে পড়েছি না, যে শিক্ষক শুধুমাত্র গাইডের ভূমিকাটা পালন করে, শিক্ষক দেখিয়ে দেয় যে কিভাবে কি করতে হবে, কিন্তু প্রবলেম সলভ করা, সেখান থেকে চিন্তা ভাবনা করা, এগুলো কিন্তু স্টুডেন্টদেরকে করতে হয়। তো সেম জিনিস এখানে কিন্তু নেতা করছেন, ঠিক আছে? আচ্ছা, এই নেতৃত্বের প্রধান বৈশিষ্ট্য হলো সদস্যদের স্বাধীনতা এবং স্বনিয়ন্ত্রণ, ঠিক আছে? মানে স্বনিয়ন্ত্রণ, স্বাধীনতা মানে কি, যখন আমি তোমাকে বলে দিচ্ছি যে এই কাজটা কিন্তু আমি তোমার দায়িত্বে দিয়ে দিচ্ছি, এবার তুমিই করবে তোমার মতন করে, তখন কিন্তু মনে হয় যে যার উপরে দায়িত্বটা দিয়ে দেওয়া হয়, বা সেই দায়িত্বটা দিয়ে দেওয়ার থেকে যদি কাউকে প্রেশার দিয়ে বলা হয় তোমাকে এটা করতেই হবে, তো আমার মনে হয় যে ওই স্বাধীনতা দিয়ে দেওয়াটা বেশি বেটার। যখন আমরা কারোর উপরে দায়িত্বটা ন্যস্ত করে দিই, তখন কিন্তু সে সেটাকে নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে আরো বেটার ভার্সনে কিন্তু করে দিতে পারে, তাই না? আচ্ছা চলো, তো লেসে ফেয়ার লিডারশিপের একটি বড় সুবিধা হলো এটি সৃজনশীলতা। দেখো, ডেফিনেটলি যখন তুমি মানুষকে কাজ করার স্বাধীনতা দেবে, তার মধ্যে থাকা সমস্ত রকমের ক্রিয়েটিভ জিনিসপত্রগুলো, সেগুলো কিন্তু অটোমেটিক্যালি বের হওয়া শুরু করে, তাই না? নতুন চিন্তাধারাকে উৎসাহিত করে। দক্ষ অভিজ্ঞ সদস্যদের ক্ষেত্রে এই নেতৃত্ব খুব বেশি এফেক্টিভ, কারণ তারা স্বাধীনভাবে কাজ করতে পারে এবং নতুন নতুন আইডিয়াস কিন্তু নিয়ে আসতে পারে। আচ্ছা, তবে এই নেতৃত্বের কিছু অসুবিধাও রয়েছে। যদি দেখো, হ্যাঁ, প্রবলেম কিন্তু এই জায়গাটা রয়েছে। এবার তুমি যাকে কাজটা করতে দিচ্ছ বা যার উপরে তুমি দায়িত্বটা দিয়েছো, সে যদি দক্ষ না হয়, তখন কিন্তু একটা সমস্যা দেখতে পাওয়া যায়, তাই না? দেখো কি বলছে, দক্ষ বা দায়িত্বশীল না হয়, তাহলে কাজের কিন্তু কোয়ালিটি খারাপ হতে পারে। অনেক সময় দেখবে যে সময়ের কাজ সময়ে শেষ হচ্ছে না, বা সে হয়তো এত বেশি কাজ নিয়ে নিয়েছে, সে কিন্তু সেই জায়গাটায় ব্যালেন্স করতে পারছে না। তাহলে এটাও একটা কিন্তু প্রবলেম হয়ে যায় ওই কাজের ক্ষেত্রে কমপ্লিট স্বাধীনতা দেওয়ার, ঠিক আছে? তো ভালো মন্দ নিয়েই কিন্তু প্রত্যেকটা বিষয় রয়েছে। তো আলোচনার বিষয় আমার আজকে এটাই ছিল। আমি আশা করছি ভালো করে তোমরা এই টপিকটা দেখলে কিন্তু মোটেই কঠিন না। নাম শুনে প্রথমে মনে হতে পারে এই বিশাল কঠিন কিছু একটা কনসেপ্ট, যখন শুনবে আমার ভিডিও দেখবে তখন মনে হবে একদম সোজা ছিল বিষয়টা, ঠিক আছে? চলো, তাহলে আজকের ক্লাস বা আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।